মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আত্মশুদ্ধি, ত্যাগ এবং মহিমা এক মাস অতিক্রান্ত করে আমরা পবিত্র ঈদ উল ফিতরে উপনীত হয়েছি। জাহেলিয়াতের যুগে দুইটা জাহেলি অনুষ্ঠান পালন করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পর দ্বিতীয় হিজরিতে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আনুষ্ঠানিকভাবে শুরু করেন। সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী মালতিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পক্ষ থেকে আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা মালতিয়া ঈদগাহ ময়দানে আজকে পবিত্র ঈদ উল ফিতরের সালাতের জামাত আদায় করব ইনশাআল্লাহ 8:30 সুতরাং আপনারা এখনো পর্যন্ত যারা সময় অতিক্রান্ত করে বাড়িতে আছেন তারা অতি দ্রুত সত্তর খুশবু সুন্দর পোশাক পরিচ্ছদ পরে ঈদগাহের দিকে রওনা করি ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজানের যে শিক্ষা, এই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী 11টা মাস আমাদের জীবনকে শুদ্ধ পরিশুদ্ধ করে আমাদের যতটুকু প্রয়োজন মুমিন এবং মুসলমান সাথে রক্তে রঞ্জিত অবস্থায় তারা ঈদের জামাত আদায় করছে। দীর্ঘ 16টি বছর আমরা কোনোভাবে এই ফ্যাসিস্টের আমলে একটি সুন্দর ঈদের জামাত আদায় করতে পারিনি। এজন্য হলেও আমাদের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। অন্যান্য বছরের তুলনায় এবারকার পবিত্র ঈদ উল ফিতরের জামাত নতুন একটি আনুষ্ঠানিকতার কথা ঘোষণা করবে ইনশাআল্লাহ। আমাদের পবিত্র ঈদ উল ফিতরের এবারের জামাত নতুন একটি মোড় দিবে ইনশাআল্লাহ। আমরা এবারের রমজান থেকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ থেকে শিক্ষা নিয়ে আগামী 11টি মাস আমাদের জীবনকে কোরআনের রঙে রাঙিয়ে সুন্দর সমাজ গঠনে, সুন্দর রাষ্ট্র গঠনে যে ভূমিকা নেওয়া উচিত আমরা সেই ভূমিকা নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। আমরা মালতিয়া ঈদগাহ ময়দান থেকে সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। নতুন বাংলাদেশ পুনর্গঠনে যে শহীদ, সকল শহীদদের জন্য দোয়া করব। বাংলাদেশের যে পুনর্গঠনের জন্য আমরা যে কাজ করেছি, কাজ হাতে নিয়েছি, সমস্ত যারা আহত হয়েছে সকল আহত এবং নিহত শহীদদের জন্য দোয়া করব। নতুন বাংলাদেশের জন্য দোয়া করব। সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। এই বছরের ঈদ উল ফিতর নতুন একটি মাত্রা যোগ করেছে। সেই মাত্রা অনুযায়ী আমরা নতুন ভাবে শুরু করে নতুন ভাবে শিক্ষা নিয়ে সিয়াম থেকে সালাতুল ঈদ উল ফিতর থেকে জীবনকে নতুন ভাবে পুনর্গঠনের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ফিনান্সারে যারা এদের ভিতরে আছে এখনো পরিচয় দেওয়ার সময় না, তাদের আমি জানাচ্ছি দেশের জাতির কল্যাণের জন্য তারা এমন একজন মানুষ ছিলেন যিনি হচ্ছেন আইনের আদালতে গাজী শামসুর রহমান। তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া